অশ্রু গড়ালে হৃদয়ে জলে সিক্ত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু গড়ালে হৃদয়ে জলে সিক্ত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য জাতি হবে নির্লজ্জ। কতটুকু অশ্রু গড়ালে হৃদয়ে জলে সিক্ত তারপরে আর কি প্রদীপ শিখা জ্বালালে তারপরে আর কি বাসা গুছানো হতে গেছে নিতাশের বাসা নাই। তারপরে পুকুরে নামা হয়, আমার পুকুর থেকে 20 সেকেন্ডের মধ্যে আর কি পাওয়া যায় যে আর কি পানি করে তুলে তাড়াতাড়ি করে নিয়ে আসা করে সময় চলে গেছে, 20 মিনিটের মতো সময় হয়ে গেছিল আর সম্ভব হয় না। জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার। কতটুকু অশ্রু গড়ালে হৃদয়ে জলে সিক্ত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। অনেক বেশি সারা খাটা সম্ভব না। পরে আমরা চিন্তা করবো ফায়ার সার্ভিসে কল দিব, যদি একই জায়গায় দেখি যে ও বাসায় গেছে ফায়ার যায় আমাদের বলবো যে আপনারা শুধু শুধু আমাদের হয়রানি করুন। এর জন্য ফায়ার সার্ভিসে কল দিই না, আমরা সবাই ঘাট থেকে উঠে পড়ছি। বলে সবাই উঠে উঠেছে, আমরা একটা কুলারি করি উঠে সেরে মানে প্রায় তো অনেক মানুষ শুধু পোলাবান করতে উঠায় না, মানে সবাই বলে তুললাম। কতটুকু অশ্রু গড়ালে হৃদয়ে জলে সিক্ত 3 মিনিটের মধ্যে যাই সেটা কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা এবং বিভিন্ন ম্যাচ থেকে নিজেকে দিয়েছি ধিক্কার। গোসল করার জন্য আমরা সবাই গোসল করতেছিলাম। ওর বন্ধু ছিল 4 জন, অনেক সবাই ও নাকি সাঁতার জানতো না। ওর বন্ধু একটা আমাকে বলতেছে যে রাফি হারাই গেছে, খুঁজে পাইতেছে। পরে দেখলাম গাড়ি উঠে দেখে তার চশমা পরে আছে, গেঞ্জি আর জুতা পরে আছে। তারপরে আমি বললাম তাহলে আমি মিলাতে পারি। তারপর আমরা সবাই নিচে কয়েকজন নামলাম, নামার পরে আমাদের এক ভাইয়ের পায়ের মধ্যে হাতের মধ্যে বাঁচছে। তারপর আমরা প্রায় 100 জনের মধ্যে ছিলাম। ঠিক আছে, ওর নাম ছিল। আর যে মারা গেছে ওর নামটা কি? ওর নাম হলো রাফি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, সেকেন্ড ইয়ার।